আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য অনেক দিন পর একটি খুব সহজ একটি সাধনা নিয়ে আসলাম। যে সাধনাটি হলো দেবী পরী হাজির করার সাধনা। তো একটি ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় এবং এখন আরও অনেক গরম পড়তেছে, সেজন্য ভিডিও বানানোর সময় ফ্যান বন্ধ করে দিতে হয়। গরমের জ্বালায় ভিডিও বানাতে ইচ্ছে করে না। এরপরেও অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আমি এই সাধনাটি নিয়ে আসলাম ইনশাআল্লাহ। এবং সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো করে দেখে বুঝে শুনেই এরপর ইনশাআল্লাহ আমলটি করবেন, তাহলে আপনারা এই আমলে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এবং এই সাধনাটি করার জন্য আপনাদের কি করতে হবে সব কিছু বিস্তারিত ভালো করে শুনবেন এবং বুঝবেন, অথবা একটি ডায়েরিতে লিখে নেবেন। এই আমলের জন্য নতুন চাঁদের মঙ্গলবার রাত লাগবে, অর্থাৎ আমি প্রত্যেক চাঁদ উঠলেই ভিডিও বানিয়ে দিই। সেই চাঁদের ভিডিও দেখে আপনারা আমল করতে পারবেন। অর্থাৎ আরবি মাসের একটি চাঁদ উঠলেই সেই চাঁদ উঠেই 3 দিন চলে যাওয়ার পর যে রবিবার আসবে, সে রবিবার রাত্রে ঠিক 12টার পর আপনাদেরকে এই আমলটি শুরু করতে হবে। এবং আমলটি করার জন্য সুগন্ধি ব্যবহার করতে হবে, চামেলি আতর এবং চামেলি আগরবাতি, সাথে গোগালের দোফ লাগবে। যে কোনো কবিরাজি দোকানে গোগাল পাওয়া যায়। তো আপনারা যে কোনো কবিরাজি দোকানে গেলে ওদেরকে বললেই আপনাকে গোগাল দিয়ে দিবে। তো আপনি সেখান থেকে গোগাল আনবেন, কয়লা জ্বালিয়ে এরপর গোগালগুলি উপরে ছিটাই দিলে সুগন্ধি বের হবে। তো যখন আপনি আমলের জন্য সুগন্ধি নিয়ে আসবেন বা গোগাল, চামেলি আতর বা চামেলি আগরবাতি এগুলা নিয়ে আসবেন, এরপরে আপনাদেরকে অবশ্যই এই আমলের জন্য কালো কাপড় নিতে হবে এবং আপনার শরীরের পোশাকও কালো থাকতে হবে। এবং যেখানে বসে আমল করবেন সেখানে একটি কালো চাদর বিছিয়ে এরপর আমল করতে হবে। অর্থাৎ এই আমলের জন্য আপনি যেই পোশাকটি পরিধান করবেন সেটি কালো হতে হবে এবং কি যেখানে বসে আমল করবেন সেখানে একটি কালো চাদর বিছাইতে হবে। সে কালো চাদরের উপর বসে আপনাকে আমল করতে হবে এবং সাধনাটি করতে হবে। তো যখন আপনি রাত ঠিক 12টার পর আমল করতে চলে যাবেন, তখন আপনি গায়ে সুগন্ধি দিয়ে দিবেন, চামেলি আতর দিয়ে দিবেন। এরপর পাশে আপনি আগরবাতি জ্বালিয়ে দিবেন 7টি। কয়লা জ্বালাবেন, কয়লা জ্বালানোর পর কয়লার উপরে গোগাল ছিটে দিবেন, তখন সুগন্ধি বের হবে। এরপরে আপনি হিসাব দিয়ে দিবেন, আপনার শরীরটি বন্ধ করে নেবেন এবং কি গোল চক্কর দিয়ে দিবেন, একটি বড় করে 3 দেরি একটি গোল চক্কর দিয়ে দিবেন। যে শরীর বন্ধ করার জন্য আপনারা অবশ্যই 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি এবং কি 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা কাফিরুন। এগুলা পাঠ করেই নতুন করে আবার দরুদ শরীফ 11 বার পাঠ করেই আপনার শরীরটি বন্ধ করে নেবেন। ঠিক সেভাবে করে একটি গোল চক্কর দিয়ে দিবেন 3 দেরি। এরপরে আপনি মাঝখানে যে কালো চাদরটি নিয়েছেন সেটি বিছাই দিবেন। এরপর আপনি পূর্ব দিক হয়ে বসে যাবেন। পূর্ব দিক হয়ে বসে আপনাদেরকে একটি মন্ত্র পাঠ করতে হবে। মনে রাখবেন আপনার শরীরের পোশাকটি যেন কালো হয় এবং বিছানোর চাদরটি যেন কালো হয়। এরপর পূর্ব দিক হয়ে যে মন্ত্রটি পাঠ করবেন সে মন্ত্রটি হলো ইলকুদি ইলকুদি হাজির হও, ইয়া লুনা সামারি হাজির হও, या माई काल का हाजिर हो, या माई बसरी हाजिर हो, तुझे कसम है फिर उस्ताद की हाजिर शुद। मंत्रटी आमी आबार बोलतेছি, इलकुदी इलकुदी हाजिर हो, या लूना समारी हाजिर हो, या माई काल का हाजिर हो, या माई बसरी हाजिर हो, तुझे कसम है फिर उस्ताद की हाजिर शुद। এভাবে মন্ত্রটি 177 বার পাঠ করবেন। 177 177 বার পাঠ করবেন।
इलकुदी इलकुदी हाजिर हो, या लूना समारी हाजिर हो, या माई कालका हाजिर हो, या माई बसरी हाजिर हो, तुझे कसम है फिर उस्ताद की हाजिर शुद। এভাবে আপনাদেরকে 177 বার মন্ত্রটি পাঠ করতে হবে। 177 বার যখন মন্ত্রটি কমপ্লিটলি পাঠ করে নেবেন তখন আপনার কমপ্লিট আমল শেষ হয়ে যাবে। এরপর আপনার যে সামানগুলি নিয়ে বসে গেছেন বা গোগাল দোপ যেগুলো নিয়ে বসছেন সেগুলি আপনি তুলে নেবেন, গোল চক্কর থেকে বের হয়ে যাবেন। প্রথম দিন যেভাবে আমল করছেন, যেভাবে সাধনাটি করছেন ঠিক সেভাবে করে 3 দিন এবং 7 দিন আমল করতে হবে। 3 দিনের মধ্যে যদি আপনি কামিয়াবি হয়ে যান বা আপনার সামনে চলে আসে, উনি আপনাকে জিজ্ঞাসা করবে যে আমাকে কী জন্য রাখছেন, তখন আপনি বলবেন যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি আপনাকে দিয়ে আমার সমস্ত কাজ করাইতে চাই। তখন উনি যদি রাজি হয় তাহলে ওনাকে কসম দিয়ে দিবেন, যে সুলাইমান আলাইহিস সালামের কসম দিবেন 3 বার। কসম দেওয়ার পর ওনার থেকে পরবর্তী ডাকার জন্য নিশানা নিয়ে নেবেন। এরপর ওনাকে বিদায় দিয়ে দিবেন যে উনি চলে যাবে। পরবর্তী যখন আপনার মনের ইচ্ছা হয় তখন আপনি ডাকবেন, যে নিশানাটি দিবে সেই নিশানাটি কিভাবে ডাকতে বলা হয় বা কিভাবে ডাকতে হয় সেটা জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু 3 দিনের মধ্যে যদি আপনি হাজির করতে না পারেন বা কামিয়াবি না হন তাহলে 7 দিন পর্যন্ত এই আমলটি কন্টিনিউ রাখবেন। 7 দিন কমপ্লিট আমল সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। এবং এই আমলটি চলাকালীন আপনাকে জালালি জামালি ফরজ আদায় করতে হবে। যতদিন আমল করবেন ততদিন পর্যন্ত আপনি মাছ, মাংস, দুধ, ডিম, আদারক, পেঁয়াজ, রসুন এগুলা খেতে পারবেন না। হ্যাঁ, পেঁয়াজ রসুন আপনি রান্না করে খেতে পারবেন, কিন্তু কাঁচা সালাদ বানিয়ে খেতে পারবেন না। যতদিন আমল করবেন ততদিন পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবেন না। যারা মহিলারা আমল করবেন তারা অবশ্যই ঠিক সেভাবে করে আমল করতে হবে। ছেলে মেয়ে সবাই আমল করতে পারবেন, সবার ক্ষেত্রে সেমভাবে আমল করতে হবে, সব নিয়ম একইভাবে আমল করতে হবে। সমস্ত নিয়ম ছেলে মেয়েদের ক্ষেত্রে একই রকম থাকবে। 3 দিন আমল কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি কামিয়াবি হয়ে যান তাহলে আর আমল করতে হবে না। যদি 3 দিনে কামিয়াবি না হন তাহলে অবশ্যই 7 দিন আমল কন্টিনিউ রাখতে হবে। যেভাবে আমলের কথা বলছি ঠিক সেভাবে করে আমল করতে হবে। আমলের মধ্যে অবশ্যই জালালি জামালি ফরজ আদায় করতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম, দই এগুলা খেতে পারবেন না। যতদিন আমল করবেন ততদিন পর্যন্ত। আমল করার 3 দিন আগে থেকে এগুলি বন্ধ রাখবেন, তাহলে আরও ভালো হয় ইনশাআল্লাহ। খুব দ্রুত আমলে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। আর যারা ভিডিওটি ভালো করে দেখে বুঝতে পারেন নাই তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখেন, ইনশাআল্লাহ ভালো করে বুঝতে পারবেন। এবং কসমের তরিকা কিভাবে দিতে হয় সেটি আমি আমার ডিসক্রিপশন বক্সের নিচে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কসমের তরিকাটি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং যাদের সহজ আমল প্রয়োজন ইনশাআল্লাহ আমি মনে করি তাদের জন্য এই আমলটি খুব সহজ হবে। সব কিছু জোগাড় করে এরপর আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরা। اللهم ارحمني برحمتك يا أرحم